আসসালামু আলাইকুম প্রত্যেককে আবারও চলে আসলাম আমি নূর মোহাম্মদ আর একটি নতুন ভিডিও নিয়ে ফ্রি ক্লাসের এই ডিজিটাল ক্লাসরুমে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল থেকে কিভাবে এই দশমিকে রূপান্তর করতে হয়। আর গত দুই ক্লাসে আমরা শিখেছিলাম বাইনারি থেকে দশমিক এবং অক্টাল থেকে দশমিকে রূপান্তর। আর আজকের এই ক্লাসটি সবচেয়ে বেস্ট এবং সেরা উপায়ে শেখানো হবে। প্রথমে আমরা একটি সংখ্যা লিখে নেই, যেই সংখ্যাটি হবে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা একটি সংখ্যা দিয়ে দিই এখানে A3F। এটা দেওয়ার পরে আমরা একটা দশমিক সংখ্যা এখানে বসিয়ে দিই, সেটা হতে পারে B0 দিয়ে দিলাম, কারণ 0 অনেক প্রয়োজন হয় এবং এই সংখ্যাটার বেস বা ভিত্তি হচ্ছে 16, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। তাই আমি এখানে বেস দিয়ে দিলাম 16 এবং ইকুয়াল টু দিয়ে দিলাম এটার বেস দিয়ে দিলাম 10। এখানে 10 কেন দিলাম? কারণ এই হেক্সাডেসিমালকে দশমিকে রূপান্তর করতে হবে, দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10। এখন কোন প্রসেসটা করব একদম ভীষণ মনোযোগ দাও, খেয়াল করো। এইটাকে আমরা এখানে লিখে দিব A3F দশমিক B0। এটাকে মূলত আমার রূপান্তর করতে হবে হেক্সাডেসিমালে। এইটুকু লেখার পরে তুমি যে কাজটা করবা, এখানে ইকুয়াল টু চিহ্ন এটা দেওয়ার পরে এই প্রথম বর্ণ, একটা জিনিস খেয়াল করবা, আমার প্রত্যেকটা ক্লাসের প্যাটার্ন, প্রত্যেকটা ক্লাসের পদ্ধতি, প্রত্যেকটা ক্লাসের ক্যাটাগরি প্রায় সেম একই ধরনের। এটার মূল কারণ হচ্ছে তোমরা যেন আমার একটা ক্লাস দেখার পর খুব সহজেই সবগুলি ক্লাস তোমাদের মাথার মধ্যে নিতে পারো, সেই জন্য আমার প্রত্যেকটা ক্লাস একই ধারাবাহিকতার মধ্যে রাখি। খেয়াল করো কি করতে হবে, সেম আগের ক্লাসগুলির মতোই এই প্রথম বর্ণটি এখানে লিখব এ, এরপরে এটার সাথে আমরা গুণ করে দেব এই বেস বা ভিত্তিকে, তাহলে গুণন 16 প্লাস দিয়ে দেব। প্লাস দেওয়ার পরে কি করব আমরা, প্লাস দেওয়ার পরে পরের সংখ্যা, পরেরটা হচ্ছে 3, তাহলে 3 গুণন 16 আবার প্লাস এই পরের এফটি, তাহলে এফ গুণন 16। খেয়াল করো আমার তিনটা কিন্তু কমপ্লিট, এ গুণন 16 এবং 3 গুণন এই 16 এবং এফ গুণন 16, এই তিনটা আমার কমপ্লিট। এরপরে দশমিকের গুলা, তাহলে আমরা আরেকটি প্লাস দিয়ে দিলাম, এরপরে হচ্ছে কি বি, তাহলে বি গুণন 16 এবং লাস্ট একটা 0 প্লাস 0 গুণন 16। এইটুকু আমার প্রসেস কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে একদম অ্যাটেনশন দিবা, খেয়াল করো। আমার প্রথমেই খুঁজে বের করতে হবে দশমিক কোথায় আছে। আমার এইখানে দশমিক, অর্থাৎ তিনটি সংখ্যার পরে দশমিক। প্রথমটি হচ্ছে এ, যার সাথে গুণ হয়েছে 16, দ্বিতীয়টি হচ্ছে 3, যার সাথে গুণ হয়েছে 16, এবং তৃতীয়টি হচ্ছে এফ, যার সাথে আমার 16 গুণ হয়েছে। অর্থাৎ এই এটার পরে হচ্ছে দশমিক এবং এগুলি হচ্ছে দশমিকের পরের সংখ্যা। এখন আমার যে কাজটি করতে হবে, এই দশমিকের সংখ্যাটির সাথে যেই 16 যোগ হয়েছে, 16 গুণ হয়েছে, তার উপরে আমার পাওয়ার দিতে হবে 0। এই 16 উপরে পাওয়ার হবে 0 দিয়ে দিলাম, এবং পরের 16 এর ইমিডিয়েট আগের 16 এর আগে পাওয়ার হবে 1, আমি এখানে 1 দিয়ে দিলাম, এবং পরেরটার হবে 2 স্কোয়ার বলতে পারো। অর্থাৎ প্রত্যেকটা 16 এর উপরে আমি এই দশমিকের থেকে 0, 1, 2 এইভাবে দিয়ে দিলাম, এবং এর পরের গুলির মধ্যে এই দুইটা 16 রয়েছে, এর মধ্যে আমরা কি বসাবো খেয়াল করো। এই দুইটা কিন্তু দশমিকের পরে, যেহেতু এখানে হচ্ছে কি 2, পরেরটির মধ্যে 1, পরেরটির মধ্যে 0, এবং ধারাবাহিকভাবে কমতে থাকবে, তাহলে পরেরটির মধ্যে কি হবে -1, কারণ 0-র পরের সংখ্যা -1 এবং -2। আমার এইটুকু প্রসেস কমপ্লিট। এখন অনেকে প্রশ্ন করতে পারো আমাকে, কেন আমরা এই 1, 2, -1 এইভাবে পাওয়ার দিয়ে সাজালাম, এবং কেন আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে 16 দিয়ে গুণ করলাম।
এই ব্যাখ্যাগুলির মধ্যে আমি পরবর্তী একটা ক্লাস নিব তোমাদের, একদম ফাটাফাটি লেভেলের ক্লাস, যে ক্লাসের মধ্যে এই সব কিছুর ব্যাখ্যা দেওয়া হবে। এখন শুধু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন আমার যে কাজটা করতে হবে, প্রথমেই আমি আরেকটা ইকুয়াল টু দিয়ে দিলাম, এবং এই এ মানে কি, এর মান কত 10। আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখেছিলাম। এই ছেলে অ্যাটেনশন দাও, খেয়াল করো। ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ সমান 15। এইগুলো আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখেছিলাম। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি কি, এর পরিবর্তে লিখতে পারি 10। তাহলে এখন 10 দিয়ে দেই, 10 গুণন 16। খেয়াল করো, আমরা কি 16 দিয়ে দিব? 16কে 16 উপরে পাওয়ার স্কোয়ার, এটা যদি স্কোয়ার করি তাহলে গুণফল হয় হচ্ছে 256, অর্থাৎ 256 হয়। এটার পাওয়ার স্কোয়ার করলে প্লাস এর পরের সংখ্যা কি 3, তাহলে 3 গুণন 16কে উপর পাওয়ার 1, তাহলে এটা 16ই হবে, প্লাস এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15, তা আমরা এখানে 15 লিখে দিব, প্লাস গুণন এই 16 উপরে পাওয়ার 0। একদম প্রথম ক্লাসে, অর্থাৎ এই ক্লাসগুলিতে তোমাদের শিখেছিলাম কি, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় এর মান কত? মার্কার হবে? অ্যাবসলিউটলি রং, 1 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস বি। খেয়াল করো, বি এর মান কত? বি এর মান হচ্ছে 11। তাহলে আমরা এখানে 11 লিখে দিলাম, গুণন এই 16 উপরে পাওয়ার -1। এই প্রসেসটা শিখাইছি, আবার লাস্ট শিখাবো, আর জীবনে শিখাবো না। এইবার খেয়াল করো, একদম অ্যাটেনশন দিবে, কারণ আর জীবনে আমি শিখাইতাম না কিন্তু এইটার। খেয়াল করো এটা কিভাবে করতে হবে। যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি -1 হয়, তাহলে এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এইখানে লিখে দেই। a টু দি পাওয়ার -1 সমান হয় হচ্ছে 1/a, এবং a টু দি পাওয়ার -2 সমান হয় হচ্ছে 1/a²। এইভাবে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই 16 উপরে পাওয়ার 1 আমরা লিখতে পারি, এই প্রথম সূত্রের মধ্যে যায়, আমরা লিখতে পারি কি 1/a²। এখানে এটা কি বলতো, এই 16 হচ্ছে a, আমরা যদি 16কে ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি 16 প্লাস। খেয়াল করো, আমরা যদি প্লাস দেওয়ার পরে এই 0-র সাথে গুণন আছে এই সংখ্যাটা, যে কোনো সংখ্যার সাথে সেটা যত বড়ই হোক, যদি 0 গুণন হয় তার ফলাফল হচ্ছে 0। তাই আমরা এই প্লাস দিয়ে 0 লেখার কোনো প্রয়োজন নাই, কারণ 0-র মান তো নাই, এর নামই 0। এরপরে খেয়াল করো, এখন আমি গুণটা কাজ করে ফেলবো, আমার কাজ কিন্তু শেষ। তাহলে আমরা যদি 256কে 10 দিয়ে গুণ করি, আমাদের ফলাফল হয় হচ্ছে 2560। এইটুকুর গুণফল শেষ। এরপরে প্লাস দেওয়ার পরে এই দুইটার গুণফল হচ্ছে 48, প্লাস এই দুইটার গুণফল 15-একে 15 দিয়ে দিলাম, প্লাস। খেয়াল করো এই দুইটার গুণফলটা কিভাবে কাজ করতে হয়, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাটেনশন দাও, একদম মনোযোগ দিবা। এখন আমি যেই কাজটা করবো একদম অ্যাটেনশন দিবা। এই গুণটা কিভাবে করব খেয়াল করো। এই গুণটা প্রথমে আমি তোমাদেরকে দেখাই, এইটা এখানে লিখে দেই। তাহলে 11 গুণন 1/16। আমরা যে কাজটা করব, এই 11কে 1 এর সাথে গুণ করে দেব, তাহলে উপরে চলে যাচ্ছে আমার 11 এবং 16টা নিচে। আর এই 16কে যদি 11 দিয়ে ভাগ করো তাহলে ফলাফল হয় হচ্ছে 0.6875। এই মানটা হয়। এগুলো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই সমাধানটা করে নিবা। তাহলে আমরা এই মানটা এখানে লিখতে পারি, কারণ এইটুকুর মানই এইটা। তাহলে লিখে দেই 0.6875। আমার এইটুকু কমপ্লিট। এখন সবটুকু যদি আমি যোগ করে ফেলি তাহলেই আমার কাজ ফিনিশ। তাহলে আমি এটা যোগ করে ফেলি, এতটুকু যদি আমি যোগ করি আমার ফলাফল হয় হচ্ছে 2623, এবং পরেরটুকু লিখে দেই
6875। আমার অলরেডি হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর কমপ্লিট। এখন এই মানটিকে আমি এইখানে লিখে দিব। তাহলে লিখতে পারি 2623.6875 আমার অলরেডি প্রসেস কমপ্লিট। এই ছিল আজকের ভিডিও। আমরা এইভাবেই শিখবো একদম ইজিতে। আর কোনো কিছু যদি বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্স অথবা মেসেঞ্জারে নক করবা, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হয়, সবচেয়ে সেরা প্রসেস। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।